ইরানের বিপ্লবী বাহিনী বা আইআরজিসি দাবি করেছে যে তারা এক অবিশ্বাস্য কাজ করেছে। তারা পারস্য উপসাগর ছাড়িয়ে এবার ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে। এই শক্তিশালী হামলায় তারা গাদর নামের ব্যালিস্টিক মিসাইল এবং তালাইয়ে নামের বিশেষ ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। গাদর মিসাইলটি প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, আর তালাইয়ে হলো একটি স্মার্ট ক্রুজ মিসাইল যা 1000 কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম এবং মাঝপথে নিজের লক্ষ্য বদলাতেও পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত মহাসাগরের মতো এত দূরের জায়গায় হামলা করে ইরান আমেরিকাকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে। তারা বোঝাতে চাইছে যে দূর সমুদ্রেও মার্কিন বাহিনীকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তাদের আছে। আইআরজিসি আরও দাবি করেছে, হামলার সময় মার্কিন জাহাজটি অন্য একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ জাহাজটি একটি দুর্বল মুহূর্তে ছিল, যা মানসিকভাবে বড় একটি ধাক্কা। শুধু তাই নয়, ইরান আরও দাবি করছে যে তারা আমেরিকার বিখ্যাত বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনকেও লক্ষ্যবস্তু বানিয়েছে, যা মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই লড়াই এখন আর শুধু একটি জায়গায় সীমাবদ্ধ নেই। ইসরায়েলের ভেতরে হামলা চালানোর পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে থাকা মার্কিন স্বার্থ এবং ঘাঁটিগুলোকেও ইরান লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর ফলে যুদ্ধটা এখন অনেক দিকে ছড়িয়ে পড়েছে। ভারত মহাসাগর সারা বিশ্বের বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পথ। এখানে পরিস্থিতি খারাপ হলে জ্বালানি তেলের সরবরাহের সমস্যা হবে এবং এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ইসরায়েল ও আমেরিকার হামলার জবাবে ইরান এখন 3 ধাপে পাল্টা কৌশল নিয়েছে। প্রথমত, তারা সরাসরি মিসাইল ও ড্রোন দিয়ে সামরিক জবাব দিচ্ছে। দ্বিতীয়ত, আমেরিকার বন্ধু দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করে চাপ তৈরি করছে। আর তৃতীয়ত, তারা দেখাচ্ছে যে লম্বা সময় ধরে যুদ্ধ করার মতো ক্ষমতা তাদের রয়েছে। এই নতুন বাস্তবতায় যুদ্ধ আর কোনো নির্দিষ্ট সীমান্তে আটকে নেই, বরং সাগর থেকে মরুভূমি পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে পড়েছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে হিসাব নিকাশ তৈরি করছে।